দুশ্চিন্তা, যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে। মনে হয় চিন্তার জটগুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে। রুকুতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে, ব্যবসায় চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে, ঋণটা কিভাবে শোধ করা যাবে, এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মানে আমার ব্যবসাটা লাভজনক হবে। এই চিন্তাগুলো আসে, মানে নামাজে দাঁড়ালে শয়তান এই চিন্তাগুলো দেয়। তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন, আবার অনেকে এটাও বলে যে সেজদায় গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না। চোখের পানি কোথা থেকে আসবে? গোপন গুনায় যারা লিপ্ত, চোখের পানি আসা সম্ভব না। এত সহজ না ব্যাপারটা। আপনার মন যা চাচ্ছে তাই করছেন, আল্লাহকে তোয়াক্কা করছেন না। আল্লাহকে বুড়ো আঙ্গুল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন, আবার বলছেন যে চোখে কেন পানি আসে না। আপনি তো একটা সুযোগ হাতছাড়া করেন না। গোপন গুনাহ করেন, আপনার স্কোপের প্রতিটা গুনাহ আপনি করছেন, আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না। কার সাথে ফাঁকি ঝুঁকি? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন স্কোপ আছে? পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ করে কিছু লুকিয়ে থাকে, সেটাও আল্লাহ তাআলা উন্মোচন করবেন পরকালে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। তো তার সাথে ফাঁকি ঝুঁকি চলে না। মনটাকে আগে পবিত্র করেন, সৎ করেন, গোপন গুনাহ ছেড়ে দেন। যত সুযোগ আসুক গোপন গুনাহ করবেন, নামাজে মনোযোগ আসবে না। নামাজ থেকে যে বেনিফিট ইহকালেও পাবেন না, পরকালেও পাবেন না। নামাজ আমরা কেন পড়ছি? বেসিক্যালি এটা দেখেন তো, আমরা আমাদের বাপ দাদারা নামাজ পড়ছিল মুসলিম ধর্মে, আমাদের এই ধর্মে গ্রহণ করেছি আমরা ইসলাম।